আরেকটা বিষয় জানাবেন স্যার, আপনার এই যে ফলনগুলো সেই ক্ষেত্রে কস্ট কেমন হচ্ছে? আমরা তো ছাদ বাগান করতে চাই, খরচ কেমন পড়বে স্যার? আচ্ছা, এটার জন্য কি অনেক খরচ প্রয়োজন কিনা? আচ্ছা, একেবারেই খরচ কম। আমি রিসার্চটা করেছি বিভিন্ন জায়গায়। মানুষ তো ড্রামে করলে কিংবা যে পদ্ধতি করে, যদি কনক্রিটের করে অনেক টাকা খরচ করে ফেলায়, কিন্তু আউটপুটটা খুব জিরো বলা যায়। জিরো বলতে 100 টাকা খরচ করলে 10 টাকাও ইনকাম হয় না। কিন্তু আমি দেখিয়েছি গবেষণার মাধ্যমে, যদি 100 টাকা খরচ করলে 200 টাকা ইনকাম হবে। আমি একটু বলি, 3 ফিট বাই 6 ফিট এইরকম একটা বেড থেকে এক বছরে প্রায় 2300 টাকা সবজি পেয়েছিলাম। 2300 টাকা, হ্যাঁ, এক বছরে। অর্থাৎ 4-5টা ফসল করেছি। একটা লাউ খেয়েছি, 14টা লাউ পেয়েছিলাম। 80 টাকা করে দাম ছিল। ওই সময় করলা ছিল, হ্যাঁ, করলা প্রচুর করলা হয়েছিল, ভেঙে পড়তে, আমার কাছে ছবি আছে। তা এই যে 3 ফিট বাই 6 ফিট একটা বেড করতে 700 টাকা খরচ হয় পুরোটা। আর 700 টাকা করলে প্রায় 5 বছর যায়। তা 5 বছর গেলে আপনার প্রথম যদি বেডটা করতে পারেন, তাহলে 5 বছর ইজিলি করতে পারবেন। এই যে বর্তমান জিও ব্যাগ আছে, জিও ব্যাগ দিয়ে যদি একটু বেডটা করতে পারেন, সেটাও কিন্তু চমৎকার হবে। দীর্ঘদিন 15 বছর যাবে, জিও ব্যাগগুলো 15 বছর যায়। আর কাঠ দিয়ে করলে 3 থেকে 5 বছর যাবে। তো আপনারা এভাবে করেন, বিশেষ করে বেড পদ্ধতি শিকড় প্রযুক্তিতে যদি করেন, আমি বলতে পারি যে আপনার একেবারেই ছাদটা হবে পুষ্টির কারখানা। আমার জীবনে অনেক বড় স্বপ্ন তো, যে সারা বাংলাদেশ, সারা পৃথিবীব্যাপী যেন এই পদ্ধতিতে চাষ করে, জলবদ্ধ অঞ্চলগুলো চাষের আওতায় আছে, মানুষ যেন খায়, খেয়ে থাকতে পারে, হ্যাঁ, ভিটামিন মিনারেল ঘাটতি না পারে, এটাই। তার মানে আপনি বলছেন যে আমরা জিও ব্যাগ ব্যবহার করতে পারি এবং রুট টেকনোলজি যেটা, এটাও আমরা ব্যবহার করতে পারি, শিকড় প্রযুক্তি যেটা। যদি এইভাবে আমরা ফলন করি, তাহলে যেসব জায়গায় জলবদ্ধতা আছে সেই সব জায়গায় এই প্রযুক্তিটা ভালো ব্যবহার করব। জি জি জি।